দুটো দুটো করে বিয়ে করো, মানে একসাথে দুটোও রাখতে পারো। আল্লাহ 2 দিয়ে শুরু করেছেন, 1 দিয়ে কিন্তু শুরু করেননি, হ্যাঁ তাই না? কিন্তু আপনারা সব মাশাআল্লাহ 1 দিয়ে শুরু করেছেন, তাই না? শুরু 1 দিয়ে করতে হবে। আর অধিকাংশ লোক আজকাল ইনসাফ করতে পারছেন না, ওই জন্য একে ক্ষান্ত থাকাটাই নিরাপদ। কিন্তু ইনসাফ করতে পারলে 3টি শক্তির কথা বলেছিলাম, মনে আছে তো? তাহলে যথেষ্ট, বারবার বলার কোনো প্রয়োজন। 2-2 করে করো, 3-3 করো, 16 অরবা 4-4টি রাখতে পারো, ওর বেশি না। মানে একসাথে একই টাইমে 4-এর বেশি রাখতে পারবেন না। হ্যাঁ, 4, 3, 2 বললেন না? ফাইন লাম তাস্তাতিউ, যদি তোমরা না পারো, যে আমরা পারবো না, এই পারবো না মানে 3 শক্তির 1 শক্তির নেই, অথবা 3টাই নেই বা 2টো শক্তি নেই, বোঝা গেছে না? তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো, একটি বিয়ে করো। কালাত, মা আয়েশা বলছেন, যখন আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন খালাকে, বলছেন ইয়াবনা উখতি, হে ভাগিনা, বোনের ছেলে মানে হে ভাগ্নে, হাযিহিল ইয়াতিমা, এ হচ্ছে একজন ইয়েতিম মেয়ে, তাকুনু ফি হাজরি ওয়ালিহা, যে তার অভিভাবকের ঘরে লালিত পালিত হয়েছে, আর রাত দিন দেখছি, হ্যাঁ হয়তো, আর সাবালিকা এখন উঠেছে, দেখতে সুন্দর লাগে, যখন 8 বছর 10 বছর 12 বছর বয়স, এই বয়সটাতে বেশ সৌন্দর্য ফুটে উঠে, তখন বেশ আগ্রহ হয়েছে যে মেয়েটি তো সুন্দরী, আর আমি একে লালন পালন করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য, একে আমি বিয়ে করি। ফায়ার কাবফি জামালিহা, তার সৌন্দর্য দেখে সে আগ্রহী, কে? অভিভাবক। ও মালিহা, আর ধন সম্পদ। ইয়াতিম আমাদের সমাজে ইয়াতিম মানে গরিব, তাই না? এটা কিন্তু ভুল ব্যাখ্যা, কারণ অনেকে মাসলা জিজ্ঞাসা করে, শেখ ইয়াতিম খানায় জাকাত দেওয়া যাবে? ইয়াতিম লোককে, ইয়াতিম ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে? কি বলবেন এই প্রশ্নকারীকে, বলেন দেখি। আপনারা অনেকে এই প্রশ্ন করেন, কিন্তু কারণ প্রশ্ন করার জন্য একটা নিম্নমানের যোগ্যতা লাগে, বুঝছেন না? ইয়াতিম মানে গরিব নাকি? হ্যাঁ, কেন? আপনার দেশের রাষ্ট্রপতি ধরেন মারা গেলেন, বা প্রধানমন্ত্রী মারা গেলেন, হ্যাঁ, আর তার ছেলেমেয়েরা কি আছে? নাবালক নাবালিকা আছে, এতিম না? ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বড় ধনকুব ধরেন, সে মারা গেল, দুনিয়ার সবচেয়ে বড় টপ 10, ওরা কেউ মারা গেল, আর ছেলেমেয়েরা নাবালক আছে নাবালিকা আছে, এতিম না? তাহলে তাকেও জাকাত দিবেন নাকি, বা সাদকা দিবেন নাকি? মোটেই না। তাহলে এবারে বুঝেছেন ইয়েতিমের সংজ্ঞা কি? ইয়েতিমের সংজ্ঞা মানে অভাবী নয়। ইয়েতিম মানমাতা, হ্যাঁ, মানমাতা ওয়ালেদুহু ফি সিগারিহি, বাল্য জীবনে নাবালক অবস্থায় কেউ যদি বাবাকে হারায়, মা হারায় না। আবার আমাদের দেশে গ্রাম অঞ্চলে বলে ইয়েতিম, মা মরলে কি হয়ে যায়? এতিম হয়ে যায়। এটাও ভুল। হ্যাঁ, মা মারা গেলে এতিম হয় না। হ্যাঁ, মা মারলে মায়া মমতা অনেক কিছু থেকে বঞ্চিত হইল, কিন্তু ভরণ পোষণের যার উপর দায়িত্ব রয়েছে সে বেঁচে আছে, সুতরাং না খেয়ে মরবে এই আশঙ্কা নেই। বোঝা গেছে না?